আমি লায়লা নাজমুন নাহার, প্রভাষক আইসিটি, বিরল সরকারি কলেজ। বিরল সরকারি কলেজ আয়োজিত অনলাইনের ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম এবং শুভেচ্ছা। আজকের ক্লাসের বিষয় লজিক গেট। আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অংশ, লজিক গেট। লজিক গেট কি? লজিক গেট এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যেখানে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি আউটপুট প্রদান করে। তাহলে লজিক গেট হলো কতগুলো ইলেকট্রনিক সার্কিট যেখানে এক বা একাধিক ইনপুট গ্রহণ করা হয় এবং একটি আউটপুট প্রদান করা হয়। লজিক গেট মূলত দুই প্রকার। একটা হলো মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেট, একটা হলো যৌগিক লজিক গেট। এর মধ্যে থেকে মৌলিক লজিক গেট কে আবার তিন ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হলো এন্ড, দুই নাম্বার অর, তিন নাম্বার নট। এই তিনটা মিলে হলো মৌলিক লজিক গেট। মৌলিক লজিক গেট তিন প্রকার। একটা হলো এন্ড গেট, অর গেট আর নট গেট। মৌলিক লজিক গেট এন্ড গেট হলো কাকে বলে? এন্ড গেট প্রতীক হলো ডি এর মতো, ইনপুট এক বা একাধিক গ্রহণ করতে পারে, আউটপুট প্রদান করবে একটি। এ একটি ইনপুট, বি একটি ইনপুট, এক্স যদি আউটপুট হয় তাহলে আউটপুট হবে ইনপুট গুলোর যুক্তির গুণফলের সমান, এ ইন্টু বি। তাহলে এর সত্যক সারণী হবে, এন্ড গেটের সত্যক সারণী ইনপুট দুইটি, আউটপুট একটি। এ একটি ইনপুট, বি একটি ইনপুট, এক্স হলো আউটপুট, আউটপুট হবে ইনপুট গুলোর গুণফলের সমান, তাহলে এ ইন্টু বি। এটাকেই বলা হচ্ছে এন্ড। তাহলে এন্ড গেট কাকে বলে? যে গেট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং আউটপুট প্রদান করে একটি, আউটপুট হবে ইনপুট গুলোর গুণফলের সমান, তাকে যৌক্তিক গুণের গেট বলে বা এন্ড গেট বলে। এ এবং বি কিন্তু দুইটা ইনপুট। এখন সত্যক সারণীর মাধ্যমে যদি আমরা প্রমাণ করি, সত্যক সারণী কাকে বলে? সারণী মানে টেবিল, যে টেবিলের মাধ্যমে ইনপুট গুলোর মান আউটপুটে প্রমাণ করা হয় সেই টেবিলকে বলা হয় সত্যক সারণী। তাহলে এ ইনপুটের কয়েকটা মান নিলাম, আবার বি ইনপুটের কয়েকটা মান নিলাম, নেওয়ার পরে এই দুটো গুণ করে আমরা এখন দেখব এ আর বি গুণ করলে কি হয়? 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, আর দুইটা 1 গুণ করে 1। এখন এটা হলো সত্যক সারণী। কার সত্যক সারণী? এন্ড গেটের সত্যক সারণী। সত্যক সারণী এটা হলো এন্ড গেটের প্রতীক। এটা হলো প্রতীক, এন্ড গেটের প্রতীক। এটা এন্ড গেটের সত্যক সারণী। তাহলে এন্ড গেট কাকে বলে? যে গেটের ইনপুট একাধিক, আউটপুট একটি এবং আউটপুট হলো ইনপুটের যৌক্তিক গুণফলের সমান, তাকে বলে এন্ড গেট। এবার আসি অর গেট। অর গেট কাকে বলে? অর গেট হলো
যৌক্তিক যোগের গেট, যে গেটে প্রতীক হবে একটু বাঁকা চাঁদের মতো, ইনপুট এক বা একাধিক, আউটপুট একটি, এ আর বি যদি ইনপুট হয়, আউটপুট যদি এক্স হয়, তাহলে আউটপুট হবে ইনপুট গুলো যৌক্তিক যোগের সমান, যোগফলের সমান, এ যোগ বি। তাহলে সত্যক সারণীতে এখানে কি হবে, শুধু এখানে এ বি যদি ইনপুট হয়, ওর গেটের ক্ষেত্রে এখানে কি হয়ে যাবে, এ আর বি যোগ। তাহলে যদি আমি যোগ করি, ইনপুট গুলো যদি এগুলোই রাখি, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে এখানে হয়ে যাবে তখন 1, আর 1 0 যোগ করলে এখানেও হবে 1, 1 1 যোগ করলে এখানেও হবে 1। যতগুলো 1ই যোগ করি না কেন, আমার এটা যোগফল হবে 1। এর আসি নট গেট। নট গেট মানে হলো এর সংকেত হবে, প্রতীক হবে, নট গেটের প্রতীক একটি মাত্র ইনপুট আর একটি মাত্র আউটপুট। এর আউটপুট যদি এক্স নাম দেওয়া হয়, আউটপুট হবে ইনপুটের বিপরীত, ইনভার্স, বিপরীত। তার মানে হলো আমি যদি এর মান 0 বসাই, তাহলে এর আউটপুট হবে x = a0, অর্থাৎ এর মান ছিল 0, তাহলে x = হবে 1। উল্টে যাবে, উল্টানো বলে, যেটাকে বিপরীত, পূরক বলে, অনেকে বলে পূরক, এ পূরক। তাহলে এটাকে বলা হচ্ছে নট গেট। নট গেটের তাহলে সত্যক সারণী কি হবে, একটা মাত্র ইনপুট আর একটা মাত্র আউটপুট, এ একটা ইনপুট, আউটপুট হলো x = a0। তাহলে আমি যদি 0 দেই তাহলে 1, উল্টে যাবে, আর যদি 1 দেই তাহলে হবে 0। এটা হলো নট গেট। তাহলে আমরা মৌলিক গেট তিনটি, এন্ড, অর আর নট, তিনটি গেট, মৌলিক গেট সম্পর্কে জানলাম। এখন আসি আমরা যৌগিক গেট। যৌগিক গেট চারটি। একটা হলো ন্যান্ড, একটা হলো নর, একটা হলো এক্স অর, আর হলো এক্স নর। এই চারটা হলো যৌগিক গেট বা বিশেষ গেটও বলা যেতে পারে, যৌগিক গেট। এখন এন্ড গেট সম্পর্কে আমরা জানবো, এন্ড গেট কাকে বলে, এন্ড গেটের প্রতীক এবং সত্যক সারণী। এন্ড গেট থেকে আমরা দেখতে পাচ্ছি, এন্ড গেটের নামটি মধ্যে দেখো এন প্লাস এন্ড আছে কিনা, দেখো এই যে এন্ড, সামনে এন আছে, এই এন মানে হলো নট। তাহলে এখানে যৌগিক মানে কি, আমরা মৌলিক এবং যৌগিক উপাদান পড়েছি। যৌগিক উপাদান কাকে বলে, কতগুলো মৌলিক উপাদান নিয়ে একটি যৌগিক উপাদান তৈরি হয়, ঠিক তেমনি এখানেও তাই। যৌগিক গেট মানে আমরা যে মৌলিক গেট গুলো পড়লাম, সেই মৌলিক গেট গুলো কয়েকটি গেট নিয়ে যৌগিক গেট তৈরি করা হয়। তাহলে এই ন্যান্ড গেটে দেখতে পাচ্ছি দুটো মৌলিক গেট আছে, একটা হলো নট আর একটা হলো এন্ড। তাহলে এন্ড গেট আমরা জানলাম কিছুক্ষণ আগে যে এন্ড গেটের প্রতীক হবে কিরকম, ডি এর মতো, এবং এখানে ইনপুট এক বা একাধিক হতে পারে, আউটপুট একটি। এই এন্ড গেটের ইনপুট যদি এ আর বি দেই, আমরা তখন জানলাম যে এর আউটপুট হবে এ বি, গুণফলের সমান। এই এন্ড গেট কে এখন কি বলছে, এর সাথে নট গেট যুক্ত করা হয়েছে। নট গেটের ইনপুট কি, একটি, এর আউটপুট হলো একটি, এরকম চিহ্ন। তাহলে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নন গেটের ইনপুট হলো এ বি, ইনপুটটা এ বি, এবং নট গেটের ইনপুট হবে একটি, আউটপুট হবে একটি। তাহলে ইনপুট যা থাকবে আউটপুট তার বিপরীত হয়ে যাবে। তাহলে এখানে ইনপুট হলো এ বি, তাহলে আউটপুট কি হয়ে যাবে, x = a b নট।
তাহলে আমরা NAND গেট কাকে বলবো যে নট গেটের AND গেটের ইনপুটের আউটপুটকে যদি নট গেটের মধ্যে দিয়ে ঢুকানো যায় তাহলে যে আউটপুটটা আমরা পাবো সেটাই হবে NAND গেট। তাহলে NAND গেট কি হবে, কাকে বলবে? AND গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় সেটাই হলো NAND গেট। তাহলে আমরা NAND গেটের প্রতীক তাহলে আমরা কি পাবো? এই ডি আর এখানে হলো এই গোল চিহ্ন, নোটে যে নোট গেটের গোল চিহ্নটা দিব। ফাইনালি NAND গেটের প্রতীক হবে এটা। এটা তো আমরা ভাঙ্গায়ে বুঝাইলাম, কিন্তু অরিজিনালি NAND গেটের প্রতীক হবে এটা। তাহলে কি হবে? ইনপুট আউটপুট হবে A ইন্টু বি নট। তাহলে এটা সত্যক সারণী হবে কি রকম? NAND গেটের সত্যক সারণী হবে A বি, প্রথমে AND গেটের আউটপুট নিব AB, তারপরে আমরা এটাকে উল্টাই দিব AB নট। তাহলে সত্যক সারণী হবে এটা। তাহলে কি হবে? আমি যদি 0 0 1 1 নেই, তাহলে এখানে নিলাম এরকম, গুণ করলে প্রথমে হবে 0 0 1 0। এখন এটাকে উল্টায় দাও, NAND গেট মানে উল্টে যাবে, তাহলে কি হবে? 1 1 0 1। এটা হলো NAND গেট। আচ্ছা, কথা বলবো। আচ্ছা, এরপর আমরা আসি NAND গেট কাকে বলে আরেকটু বলি তাহলে। NAND গেট হলো AND গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তাকে NAND গেট বলে। NAND গেটের অরিজিনাল প্রতীক হবে এরকম ডি আর এখানে একটা গোল চিহ্ন। ইনপুট দিলাম এ বি, এর আউটপুট হলো এ ইন্টু বি বার। এটা হলো সত্যক সারণী। এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম, এ বি গুণ, আবার যেহেতু নট গেটের উপর দিয়ে গেল, নট গেটে মানে উল্টে যায়, এইটা আবার সেজন্য বার হয়ে গেল এবং উল্টে গেল। এটা হলো NAND গেট। এবার আসি NOR গেট। NOR গেট, NOR, দেখো এখানেও দুইটা মৌলিক গেট আছে। এখানে কি কি? এন তে নট আর ও আর তে অর। মানে অর একটা মৌলিক গেট, নট একটা মৌলিক গেট, দুইটা মৌলিক গেট মিলে একটা যৌগিক গেট হয়েছে। তাহলে NOR গেটের প্রতীক হবে, আগে অর গেটের প্রতীকটা যেরকম ছিল সেরকম। এই অর গেটের আউটপুটকে নট গেটের ভিতর দিয়ে নিয়ে যাব, তাহলে এর আউটপুট তখন পাবো আমরা NOR গেট। তাহলে এখানে অর গেটে কি ছিল? এ বি হলে এখানে কি হবে? এ প্লাস বি। এই এ প্লাস বি কে নট গেটের ভিতর নিয়ে গেলে তাহলে কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে, তাহলে এ প্লাস বি নট। তাহলে অরিজিনালি NOR গেটের প্রতীক হবে এরকম বাঁকা চাঁদের মতো, আর AND গেটের গোলটা বসাবো। আর দুইটা ইনপুট বা তিনটা ইনপুটও হতে পারে। এ বি, এর আউটপুট হবে এ প্লাস বি নট। সত্যক সারণী হবে তোমার এ বি 0 0 1 1 1 0 1 0, এ প্লাস বি এ প্লাস বি নট। তাহলে কি হবে? 1 0 1 1। উল্টে গেলে কি হবে? 0 1 0 0। এটা হলো NOR গেট। এটা হলো NOR গেট। NOR গেটের প্রতীক, NOR গেটের সত্যক সারণী। এরপর আমরা আসি XOR গেট এবং XNOR গেট।
OR gate XOR এক্সক্লুসিভ OR গেট এর পুরোটার নাম হলো এক্সক্লুসিভ OR গেট। XOR গেট মানে এক্সক্লুসিভ OR গেট কে বলা হয় XOR গেট। XOR গেটের এই চিহ্নটা দিয়ে XOR গেট বোঝানো হয়, তার মানে A XOR B, যদি XOR গেট বোঝানো হয় তাহলে এভাবে লিখতে হবে A XOR B। এটা সমান হবে, একটা সূত্র আছে A নট B প্লাস A B নট। এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন XOR গেটের প্রতীকটা কিরকম হবে, এই যে এরকম। তাহলে XOR গেটের প্রতীক হবে, OR গেটের প্রতীক আমরা জানি এরকম বাঁকা চাঁদের মতো। এটার সামনে আরেকটি একটা লম্বা ডানটি দিলাম, এটা হলো XOR গেটের প্রতীক। তাহলে কি লিখবো, A আর B যদি ইনপুট হয় আউটপুট হবে X ইজ ইকুয়াল টু A XOR B, এটা হলো আউটপুট। এটা হলো XOR গেটের প্রতীক, XOR গেটের প্রতীক। তাহলে বুঝো XOR গেট কাকে বলে, XOR গেট এর পুরো নাম হলো এক্সক্লুসিভ OR গেট। XOR গেট কে এই প্রতীক দিয়ে চিহ্নিত করা হয়, এটা হলো XOR গেটের প্রতীক। OR গেটটা যেভাবে লিখতাম সেভাবেই ছবিটা আঁকবো, সামনে একটা আরেকটা লাঠির মতো দিব, দিয়ে A আর B যদি ইনপুট হয় আউটপুট হবে X ইজ ইকুয়াল টু A XOR B। এটা হলো XOR গেটের প্রতীক। XOR গেটের সত্যক সারণী হবে A একটা ইনপুট, B আর একটা ইনপুট, আউটপুট হলো X ইজ ইকুয়াল টু A XOR B। এখন যদি 0 0 1 1 1 0 1 0, তাহলে XOR গেটের ক্ষেত্রে আউটপুটে সত্যক সারণী করতে গেলে মনে রাখতে হবে ইনপুট যদি একই হয়, অর্থাৎ একই রকম হয়, ইনপুট যদি একই রকম হয়, দুইটাই যদি একই হয়, যেমন 0 0 1 1, তাহলে আউটপুট হবে 0, আউটপুট হবে 0। যদি ভিন্ন হয় সেটা হয়ে যাবে 1। কিভাবে প্রমাণ করতে পারো, সে এইটা কি প্রথম এই সূত্রটাই ধরো, আমি বলছিলাম A XOR B ইকুয়াল টু সূত্র হবে A নট B প্লাস A B নট। এখন এখানে A এর মান 0 ধরো, এই সূত্রটাতে নিয়ে আসো A নট B প্লাস A B নট। এর মান এখানে 0, তাহলে 0 এর উপর নট হলে কি হবে 1, আর B মান হলো 1 প্লাস এর মান হলো 0 আর B এর মান 1, তার মানে এর নট হয়ে গেলে কি হবে 0। তার মানে কি পাচ্ছি 1 প্লাস 0 সমান কি পাচ্ছি 1। আউটপুটে 1 পাইছি। আচ্ছা, আমি আসলে বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি পারছো না। যেহেতু সবগুলো ম্যাথমেটিক্যাল টার্ম, আমি এটা জাস্ট একটা সূত্র প্রয়োগ করে দেখালাম যে এর মান যদি 0 হয় আর 1 হয় তাহলে এটা 1 হয় কিনা দেখাই দিলাম। তাহলে আমরা এত কিছু সূত্র প্রয়োগের আমাদের দরকার নাই, আমাদের মনে রাখতে হবে যে মনে রাখার বিষয় ইনপুট যদি একই হয়, দুটো ইনপুট যদি A এবং B এর মান যদি দুটারই মান সমান হয় তাহলে সেক্ষেত্রে আমার আউটপুট হবে 0 XOR গেটের ক্ষেত্রে। আর যদি XNOR গেট হয়, দেখো XOR গেট, এবার যদি আমরা পড়ি XNOR গেট, XNOR NOR গেট, এখানে শুধু পার্থক্যটা কি, OR গেটের ক্ষেত্রে এখানে একটা নোট যুক্ত করে দেবো, তাহলে XNOR গেট হয়ে গেল। ওই প্রতীকটাই থাকবে, এখানে শুধু একটা গোল্লা দিয়ে দিব, তাহলে XNOR গেট হয়ে গেল। XNOR গেট মানে কি, XOR গেটকে আমি NOR গেটের ভিতর দিয়ে আবার প্রবাহিত করলাম, তাহলে এর আউটপুটটা হয়ে যাবে ইনভার্স, বিপরীত হয়ে যাবে। তাহলে সত্যক সারণীতে এখানে আরেকটা ঘর বেড়ে যাবে, এখানে যা ছিল এখানে A প্লাস
প্লাস তো না, এ এক্স ওর বি নট, এখানে আরেকটা ঘর হবে, বিপরীত আরেকটা ঘর হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে কি হবে, সেক্ষেত্রে এখানে কি হবে, যদি একই রকম ইনপুট হয় তখন হয়ে যাবে 1, উল্টে গেল, বাকিগুলো 0, মানে এটা বিপরীত 1 0 0 1 0 1 1 0। এটা হলো এক্স নর গেট। তোমাদের মনে রাখতে গেলে শুধু একটা মনে রাখলেই হবে, যদি এক্স ওর গেটটা মনে রাখি যে একই রকম ইনপুট হলে 0 হবে, ওটা মনে রাখবা। তাহলে ওটা একটাকে যদি স্ট্যান্ডার্ড হিসেবে মনে রাখো, তাহলে পরেরটাকে তার বিপরীত হবে। এলো এক্স ওর গেট এবং এক্স নর গেটের সত্যক সারণী এবং প্রতীক। তাহলে আমরা কি জানলাম, মৌলিক গেট গুলো জানলাম। মৌলিক গেট কয়টি? 3টি। একটা হলো অর গেট, এন্ড গেট এবং নট গেট। আর যৌগিক গেট 4টি। আমরা কি কি জানলাম যৌগিক গেট? সেটা হলো ন্যান্ড, নর। যৌগিক গেট জানলাম ন্যান্ড, নর, ন্যান্ড নর, এক্স অর, আর হলো এক্স নর। এই যৌগিক গেট 4টা পড়লাম, যৌগিক গেট। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে লজিক গেট কাকে বলে? এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন। এমনি প্রশ্ন আসতে পারে যে কোন গেটের মাধ্যমে বা কোন গেটে শুধুমাত্র একটি ইনপুট এবং একটি আউটপুট আছে, সেটা কোন গেট? সেটা হলো নট গেট। একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট আছে, এটা হলো নট গেট। তাহলে আজকে এ পর্যন্তই। এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক শুভেচ্ছা। তোমাদের ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি আমার শেষ করছি। বক্তব্য ভুলো